বুঝেননি কথা? তোমাকে আল্লাহর কসম দিয়ে বলছে আজকে, আমিও কি তাদের অন্তর্ভুক্ত? তুমি আজকে বলো, আজকে বলো তুমি। মানে ও মুনাফেক এইটা নিয়ে ওমরের কোনো চিন্তা, আমি মুনাফেক কিনা সেটা আজকে বলো। ধরেছে, কসম দিত না, সত্য কাল্লা বলো। যেহেতু ফাঁস করেই দিলে একটা, গোপন তো ফাঁস করা যায় না। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু বলছে, লা, আপনি নেই, লা উবররি আহাদাম মিন, আপনার উপরে আমি অন্য কাউকে প্রাধান্য দেই, আপনি সর্বোচ্চ শ্রেণীর আল্লাহর খালেস বান্দা, সবচেয়ে নেকিপূর্ণ বান্দা, আমি এটাই মনে করি। হুযায়ফা ফাঁস করে দিলেন সেই দিন। ওমরের তালিকায়, হুযায়ফার তালিকায় ওমরের নাম নাই। সবচেয়ে বড় বিষয় হলো এটা, যে লোকের জানাজায় ওমর রাদিয়াল্লাহু আনহু উপস্থিত, নিজে খলিফা উপস্থিত হয়েছেন, তাহলে সব সাহাবী উপস্থিত হয়েছে না? এমনকি হুযায়ফা জানা সত্ত্বেও, মুনাফিক জানা সত্ত্বেও হুযায়ফাও এই জানাজায় অংশগ্রহণ করেছে। হুযায়ফা জানে যে মাপের সাহাবী জানাজায় আমি উপস্থিত না হলে সাহাবীরা আমার 12টা বাজায় দিবে। কত বড় পণ্ডিত হয়েছে হুযায়ফা! একজন সাহাবী মারা গেল আর জানাজায় আসলো না, হুযায়ফাও ঠেলা সামলাতে পারেনি, তিনি উপস্থিত হয়েছে। বলেন তো এই মাইয়েতটা কত মর্যাদাবান ব্যক্তি! সে মুনাফেক, আল্লাহর নবী তালিকা দিয়ে গেছে। আমাদের কি অবস্থা? আমাদের কি অবস্থা? এই হাদিসগুলো কি অনুবাদ করা যায়? আমরা কি, আমাদের চেহারা কত সুন্দর, অথচ ভিতরে মুনাফেকের ফ্যাক্টরি, তাই না? মুনাফিকের ফ্যাক্টরি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা আস্তাগফিরুল্লাহ। আমি আপনাদের শেষে এটাই বোঝাতে চাই, মুনাফিক চিনা পোশাক দিয়ে চিনা যায় না, বরং মুনাফিকদের পোশাক অনেক ভালো হয়, কথা খুব গুছালো হয়, মুনাফিকদের কথায় খুব মিষ্টি থাকে, মুনাফিকদের কথায় মধু থাকে। আপনি কি বুঝতে পারলেন? বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরে ওয়া শিরকে ওয়ান নিফাক। মনে করেন আমাদের কারো ঈমান নাই, আজকে আমরা আল্লাহর প্রতি আরো ঈমান নিয়ে আসলাম। আমাদের রবকে আল্লাহ। একটা দোয়া পড়বেন, পড়েন আমার সাথে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান লা ইয়ারতাদ ওয়া নাঈমান লা ইয়ানফাদ ওয়া মুরাফাকাতা মুহাম্মাদিন ফি আলা জান্নাতিল খুলদ। এর অর্থ, হে আল্লাহ, তোমার কাছে এমন ঈমান চাই যে ঈমান কখনো নষ্ট হবে না, বিচ্ছিন্ন হবে না। তোমার কাছে এমন রুজি চাই যে রুজি কোনোদিন শেষ হবে না, আমি বরকতপূর্ণ রুজি চাই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে যে জায়গায় থাকবে, আমি তার সাথে জান্নাতে থাকতে চাই, তুমি কবুল করো। দোয়াটা মুখস্থ আছে? এই দোয়া সেজদাতে বেশি বেশি পড়বেন। এই দোয়া কবুল হলে আমার কাছ থেকে নিফাক, ঈমান নষ্ট করতে পারবে না, মুনাফিকি আমার ঈমান নষ্ট করতে পারবে না। আবার পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান লা ইয়ারতাদ ওয়া নাঈমান লা ইয়ানফাদ ওয়া মুরাফাকাতা মুহাম্মাদিন ফি আলা জান্নাতিল খুলদ। মনে থাকবে, আল্লাহ যেন আমাদের অন্তরে নিফাক না রাখেন।